আজকে আমাদের প্রত্যেকেরই খুশির একটা বিষয় যে আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে মুক্তি পেয়েছেন। এই জন্য সরকারকে আমরা ছোট্ট করে একটি ধন্যবাদ দিই। এই সরকার আমাদের মাঝে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি দিয়েছেন। অনেক বাধা বিপত্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর কিংবা কাছের, দেশ কিংবা প্রবাসীর, যেখান থেকে দেখছেন সকল প্রিয় বন্ধুকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের মজলুম আলেম দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে মুক্তি পেয়েছেন জালিমের কারারুদ্ধ থেকে। তো আমরা এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তিনি অনেক গলাটা করে তিনি মুক্তি দিয়েছেন। তো যাই হোক, আমরা চাই আমাদের ওলামায়ে কেরাম, বাংলাদেশ সমস্ত ওলামায়ে কেরাম যদি একত্রিত হয়, তাহলে শুধু সরকার কেন, সারা বিশ্বের বাতিলটাও যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, ইনশাআল্লাহুল আজিজ, আমরা ওলামায়ে কেরাম যদি একে অপরের পাশে থাকি, তাহলে কখনো ইনশাআল্লাহ আমাদের বিপক্ষে কিছু করতে পারবে না। এই জন্য আমি সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের প্রতি খোলা চিঠি দিই, আমার সুস্পষ্ট একটা মেসেজ বলে দিই। সেটা হচ্ছে, আসুন আমরা সবাই একে অপরের কাঁধে হাত রেখে আমরা দাঁড়িয়ে যাই। বাংলাদেশের মানুষ 99% মুসলমান। সুতরাং এখানে যদি আমরা দিন কায়েমের, কোরআনের বিধান কায়েমের ব্যবস্থা না করতে পারি, এটা আমাদের জন্যই ব্যর্থতা। কোরআনের বিধান কায়েমের জন্য যদি আমরা একে অপরের কাঁধে হাত রেখে না আসি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দায় দিতে হবে। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এর বিকল্প আমাদের কোনো রাস্তা নেই। আজকে আমাদের ওলামায়ে কেরামকে জেল খাটতে হয়েছে, তার একটা কারণ হচ্ছে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা একে অপরের পাশে নেই। আমরা একে অপরের বিরুদ্ধে ওয়াজের ময়দানে কিংবা আমাদের খানকার মধ্যে বসে বসে আমরা একে অপরকে কিভাবে ঘায়েল করতে পারবো সেই চিন্তা ফিকিরে আছি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের পাশে দাঁড়ানো, প্রত্যেক মাজলুমের পাশে দাঁড়ানো, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা সারা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি, সেই ফিকির করা। আজকে আমরা হয়তো ভাবতে পারি আমাকে জেলে নেয় নেই, অমুককে জেলে নিয়েছে, কালকে ইনশাল্লাহ ঠিকই আমার বিপক্ষে এই ব্যবস্থা হয়ে যাবে। কারণ কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদুন, সমস্ত বাতিল, সমস্ত কাফেররা হলো এক। আমরা যদি এক না হই, তাহলে আমরা যতই দরবারে বসে বসে তাসবিহ টিপি না কেন, আমাদের বিরুদ্ধে তারা যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তারা আমাদের বিরুদ্ধে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমাদের দেশ মুসলমানের দেশ, এখানে আমাদের জন্য প্লাস পয়েন্ট যাতে আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি। আর এর একমাত্র প্রথম কাজ হলো আমরা ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধর বিকল্প আমরা যদি কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করি, কুশ্চিন কালো আমাদের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে না। এই জন্য আসুন প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেককে এই মেসেজটা দিই, আর নয় বিতর্ক, আর নয় মুখালাফ। আমরা ছোটোখাটো ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, ঐক্যবদ্ধ হয়ে যাই, কোরআনের রাজ কায়েম করার জন্য নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্দ্বিধায় যখন যেখানে ডাক আসে আমরা সেখানে চলে যাব। এই অন্তরের মধ্যে এই এরাদা নিয়ে, দিলের মধ্যে এই এরাদা নিয়ে আমরা আমাদের এই মিশন শুরু করে দিব ইনশাআল্লাহ। তাহলে আগামী দিন বাংলাদেশ হবে কোরআনের রাজ কায়েমের দেশ। আগামী দিন হবে বাংলাদেশের কোরআনের সংবিধান। আগামী দিন হবে বাংলাদেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতির দেশ শাসন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদের দেশের মধ্যে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দেন। সারা বিশ্বের কান্ট্রির মধ্যে আল্লাহ তাআলা যেন কোরআনের
সংবিধান তৈরি করে দেন, আমাদের প্রচেষ্টা যেন নির্ভয় নির্বিঘ্নে থাকে, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। পরিশেষে যারা মজলুম আলেম দ্বীন, বিশেষ করে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদের উলামায়ে কেরামকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দান করেন এবং উলামায়ে কেরাম যেন আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এই কথা ব্যক্ত রেখে আমি আজকে আপনাদের সামনে আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।